সরকার আমাদের সাথে প্রতারণা করেছে। এই পুলিশরা বিগত সময়ে রাজনৈতিক দল যারা আছে, সরকারি দলের যেই নির্দেশ দিবে ওই নির্দেশ তারা মানতে বাধ্য। যা বলুক তা, যদি গুলি করতে বলে তাহলে গুলি করতে হবে। এই যে বিগত সময়ে বাসা থেকে অনেক বিএনপি জামাতের নেতাকর্মী বাসা থেকে উঠাই নিয়ে আসতে বলে নাই, নিয়ে আসছে না, তাদের নামে মামলা হামলা দিছে না। এখন দেখেন এই পুলিশের কিচ্ছু করার নাই, কারণ তার চাকরিটা বাঁচাইতে হবে। কিন্তু আমরা বলছিলাম না, আমরা যখন বলছি যে না একটা পুলিশ কমিশন গঠন করে দেন, এই পুলিশ কমিশনে যখন কোনো রাজনৈতিক দলের সরকারি নেতা একটা পুলিশকে অন্যায় কাজ করতে বলবে, পুলিশ যেন সেটার অভিযোগটা এই পুলিশ কমিশনে জানাইতে পারে। আজান দিচ্ছে, বৃষ্টি পড়ছে, আমরা এখনই শেষ করে দিচ্ছি। আমরা বলছিলাম এই পুলিশ কমিশন করে দেন, যাতে করে কোনো পুলিশকে কোনো দলীয় হইতে না হয়। পুলিশ বিএনপির নাম, পুলিশ জামাতের না, পুলিশ এনসিপির না, পুলিশ হচ্ছে বাংলাদেশের জনগণের। অত্যন্ত পরিতাপের বিষয়, পুলিশ কমিশন করে দেওয়া হয় নাই। আমরা দেখেছি, আমরা বলেছিলাম স্বাধীন দুর্নীতি দমন কমিশন করার জন্য, দুর্নীতি দমন কমিশন করা হয় নাই, গুম কমিশন করা হয় নাই, মানবাধিকার কমিশন করা হয় নাই। সরকার আমাদের সাথে প্রতারণা করেছে, সরকার এই তরুণ প্রজন্মের সাথে প্রতারণা করেছে। প্রিয় মতলববাসী, আজান সামনে, বক্তব্য দীর্ঘায়িত করব না। আমরা আপনাদের সামনে আসছি। অনেকেই বলতে পারে আমাদের দলটা ছোট, 2 জন নাই, 2 জন, 5 জন, 10 জন। অনেক মুরব্বী আমাদেরকে জিজ্ঞেস করে তোমরা দল মুরব্বী মানুষ কও, মুরব্বী মানুষ কও। এবার আসেন, জুলাইয়ে যখন রাস্তার মধ্যে পোলাপাইন নেমে আসছিল, মনে আছে স্বরাষ্ট্রমন্ত্রীর একটা পুলিশ বলতেছিল এই পোলাপাইনগুলারে একটা গুলি মারলে একটাই যায়, বাকিগুলা যায় না। মুরব্বীর অপেক্ষা কি করা লাগছে? করা লাগছে। স্কুল, কলেজ, মাদ্রাসা, মসজিদ, পোলাপাইন, ছোট ছোট পোলাপাইন রাস্তার মধ্যে নেমে আসছে। আসে নাই? আসে নাই? আমার বাবারা দাদারা পরিশ্রম করেছে, তাদের অভিজ্ঞতা ছিল, জেল জুলুমের শিকার হয়েছে, কিন্তু রাস্তার মধ্যে বুকের তাজা রক্ত দিয়ে এই তরুণরাই বাংলাদেশের এই গতিপথ এবং অভিমুখ পরিবর্তন করে দিয়েছে। সেজন্য মনে রাখতে হবে, মুরব্বীদের অনেক দায়িত্ব, অনেক বাধা, কিন্তু তরুণরা স্বাধীন, সেজন্য তারা ঝুঁকি নিতে পারে। আমরা পারতাম না সরকারের সাথে মিশে যাইতে? অনেক সহজ ছিল না? এই মতলবে যদি এনসিপি সরকারের সাথে মিশে যায়, এই যে বালু খেকুরা বালু কাটতেছে নদী থেকে, সেটার ভাগ পাইতো না? সেটার ভাগ পাইতো না? কিন্তু আমরা স্রোতের বিপরীতে আমরা অবস্থান নিয়েছি। সেজন্য প্রিয় ভাই, লোক হইতে পারে 5 জন, লোক হইতে পারে 10 জন, প্রয়োজন আমরা 1 জন নিয়ে আমাদের এই সাংগঠনিক ধারাবাহিকতা আমরা অব্যাহত রাখব। আপনারা এখানে যারা আছেন, আপনাদের কাছে অনুরোধ থাকবে, মনে রাখতে হবে আমরা কিন্তু চাঁদাবাজির পরিবর্তন চাই। ব্যাপারটা যেন এমন মনে না হয়, আমরা এতদিন মনে করতাম বিএনপি হয়তো চাঁদাবাজি বন্ধ চায়, কিন্তু এখন দেখলাম তারা চাঁদাবাজি বন্ধ চায় না, তারা চাঁদাবাজের পরিবর্তন চায়। অর্থাৎ আরেকজন এতদিন খাইছে, ওইটা তারা বন্ধ করতে চায়, তারা চায় সেটা তারা নিজেরা করবে। এখন আপনারা এখানে যারা আছে, আপনারা যদি মনে করেন বালু কাটাটা বিএনপি কাটতেছে বলে এটা খারাপ, বরং এটা আপনি কাটতে চান, তাইলে আপনি আমার রাজনীতি করার দরকার নাই। আমাদের রাজনীতি করতে হবে, বালু কাটাও বন্ধ হবে, যারা বালু কাটে তাদেরও পরিবর্তন হবে। আমরা দুর্নীতিও বন্ধ চাই, চাঁদাবাজির বন্ধ চাই, খারাপ কাজটা বন্ধ চাই। এটা অন্য কেউ করতে পারবে না, আমাদের নিজেরাও আমরা করব না। সেজন্য প্রিয় মতলববাসী, আমরা আপনাদের সহায়তা চাই, আমাদের একটু সহায়তা করেন।